দেখেন রায়হান রাফি কি বানাইছে এটা দেখার জন্য মানুষ সিনেমা হলে আসলেও সিনেমা হিট হবে। এটা সবাই সাকিব খানকে পাবে না। সাকিব খান তো একটা স্বপ্নের মতো হয়ে গেছে। ঢাকার শহরটাকে আমরা আসলে প্রেসার কুকার বোঝানোর চেষ্টা করেছি। সেই প্রেসার কুকারের মধ্যে অনেকগুলো নারী আছে যারা অল টাইম ফুটতেছে। আমার কেন যদি মনে হচ্ছে দর্শকদের মনের ভিতরে এখন প্রেসার কুকার টাইপের সিনেমায় তারা দেখতে চায়। অবশ্যই প্রেসার কুকার রিস্কের প্রজেক্ট। তো জীবন রিস্ক না নিলে তো আমি রায়হান রাফি হইতাম না। প্রেসার কুকার আমার কাছে মনে হয় মানসিক দ্বন্দ্বের প্রেসারে পড়বে। প্রেসার কুকার একটা সিম্বলিক ওয়েতে একটা নাম। এই ঢাকা শহরের যে মানুষ প্রেসার কুকারের মধ্যে আমরা বসবাস করি। আসলে প্রেসার কুকারের কাজ কি? প্রেসার কুকার তাড়াতাড়ি রান্না করা। এবং ঢাকাতে আমাদের ম্যাক্সিমাম মানুষ আসে অল্প সময়ে বড়লোক হতে, অল্প সময়ে ফেমাস হতে, অল্প সময়ে পলিটিশিয়ান হতে, যেদিকে এরকম বলেন। যারা নেতা আসে তারা চায় অল্প সময় আমি ফেমাস নেতা হয়ে যাব, আমি মন্ত্রী হয়ে যাব। যারা আমরা ডিরেক্টররা আসে যে আমি অল্প সময় ফেমাস হয়ে যাব, নায়ক টাইকাররা আসে আমি অল্প সময়ে, সবাই ঢাকা কেন্দ্রিক। প্রেসার কুকার কাজটাও কিন্তু সেম, খুব তাড়াতাড়ি রান্না করা যায়। তাড়াতাড়ি যখন রান্না করবেন তখন রিস্ক বেশি থাকে, তখন ঠাস করে ফুটে যেতে পারে। প্রেসার কুকার ঠাস করে সাউন্ড বেজে ওঠে। এরকম কেউ কেউ হারায় যায়, কেউ মার্ডার করে ফেলে, কেউ খুন করে ফেলে, কেউ স্ট্রোক করে ফেলে, কেউ সুইসাইড করে ফেলে। আবার এই শহরটা অনেক গরম, হট প্রেসার কুকারের মতো। তো এটা একটা সিম্বলিক ওয়েতে নাম যে ঢাকার শহরটাকে আমরা আসলে প্রেসার কুকার বোঝানোর চেষ্টা করেছি। সেই প্রেসার কুকারের মধ্যে অনেকগুলো নারী আছে যারা অল টাইম ফুটতেছে, তাদের গল্প আমরা বলবো। এবং আমি বিশ্বাস করি হলে দর্শকরা নিজেদেরকে রিলেট করতে পারবে। আমি এটা ফার্স্ট টাইম প্রডিউস করতেছি সিনেমা। আমার সাথে আর আমার একজন প্রডিউসার আছে, আমার পিতৃ সমতুল্য, আমার বাবার মতো, সাগর ভাই। ভাই বলি, আমার অনেক সম্মানের। তো আমরা দুজন মিলে করছি। অবশ্যই এমন কিছু আছে যে কারণে আমি এটা বাছাই করেছি। এটা আমার জীবনের প্রথম প্রডিউসিং ফিল্ম হতে পারে আর কি। মানে যে কোনো মানুষের কিন্তু জীবনের প্রথম জিনিসটা খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ। এই গল্পে এমন কিছু আছে যে কারণে আমি এই সময় এসে আমার পরাণ, সুরঙ্গ, তুফান, তাণ্ডবের পর আমি এরকম একটা প্রজেক্ট প্ল্যান করেছি না আমি একটু এরকমভাবে করব। তার মানে অবশ্যই হলের মধ্যে মানুষের প্রেশার বাড়তে থাকবে। এটা অবশ্যই হবে। আমাকে সবাই একটা কথা বলে যে রায়হান রাফি দর্শকের পালস বুঝতে পারে। আমার কেন যদি মনে হচ্ছে দর্শকদের মনের ভিতরে এখন প্রেসার কুকার টাইপের সিনেমায় তারা দেখতে চায়। তা আমি একটা কথা বলছি, প্রেসার কুকার দিয়ে একটা জিনিস স্টাবলিশড হবে, আমি জানি না সিনেমা অনেক হিট হবে কি হবে না। এখন পর্যন্ত আমার সিনেমা দর্শক গ্রহণ করেছে বলে তো হিট হয়েছে। কিন্তু একটা ট্রেন্ড সেট হবে যে কমার্শিয়াল সিনেমার নতুন নাম তৈরি হবে। আসলে এইভাবে কমার্শিয়াল সিনেমা বানানো যায় আসলে। কারণ আমরা একটা ফরম্যাটে আটকে গেছি। আসলে আমাদের আইটেম সং থাকতে হবে, দেশের বাইরে দুটো ফাইট থাকতে হবে, এরকম একটা প্রপার জিনিস থাকতে হবে। মানে এর থেকে বের হয়েও অনেকে সিনেমা বানাইছে, আমরাও বানাইছি, কিন্তু মানে সেটা নিয়মিত ছিল না। তো আমার কাছে মনে হয় এই সিনেমা ওয়ার্ক করলে অনেক নতুন ডিরেক্টর তাদের মনে হতেই পারে। দেখেন সবাই সাকিব খানকে পাবে না। সাকিব খান তো একটা স্বপ্নের মতো হয়ে গেছে। যাকে ডেট দেয় তার জীবন ধরেন চেঞ্জ। যে নতুন ডিরেক্টরকে এখন 10টা-20টা ডিরেক্টর কি সাকিব খানকে পাবে? তারা নিশু ভাইকে পাবে, তারা সিয়ামকে পাবে, তারা রাজকে পাবে। তারা কি করবে? তাদের জন্য এই সিনেমাটা। প্রেসার কুকারের মতো সিনেমা যখন চলবে তখন যে কেউ যারা আপনাকে নিয়ে সিনেমাটা যাবে। সিনেমাতে এরকম সারা পৃথিবীর আপনি এই বছর যারা যেই সিনেমাটা ধরেন কান ফিল্ম ফেস্টিভ্যাল বা অস্কারে জিতছে তার সবগুলোতে কি অনেক বড় বড় নায়কটা ছিল না? অবশ্যই একটা দেশের অনেক বড় সুপারস্টার আমাদের দরকার, কিন্তু এই ধরনের সিনেমা দরকার যেটা আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, যেটা চলবে। তা আমি সিনেমা এইভাবে বিশ্বাস করি না যে এখন কি বানালে দর্শক খাবে। অবশ্যই প্রেসার কুকার রিস্কের প্রজেক্ট। তো জীবন রিস্ক না নিলে তো আমি রায়হান রাফি হইতাম না। আমার প্রথম সিনেমাতে রিস্ক ছিল, নতুন নায়কটাকে নিয়ে বানাইছে। পরাণ রিস্ক ছিল, সুরঙ্গ রিস্ক ছিল, কারণ সাবজেক্টটাই ডিফারেন্ট। মাটির নিচে শুটিং। সিনেমা হিট হলে সবাই বলে হ্যাঁ এটা খুব সুন্দর সাবজেক্ট। সুরঙ্গ হিট হওয়ার আগে তো কেউ বলে নাই যে এটা হিট হবে কনফার্ম। কোনো সিনেমায় তো বলা যায় না, সিনেমাতে জিনিসটা এরকম। তো এটাই হবে আর কি। আর প্রেসার কুকার সুবিধা আছে, প্রেসার কুকার তো অনেক বাজেটের ছবি না আসলে, সত্যি কথা বলতে। মানে ঠিকঠাক বাজেটের ছবি আসলে, যে বাজেটটা দরকার, যে বাজেটে সুরঙ্গ হয়েছিল, যে বাজেটে ধরেন বাংলাদেশে আয়নাবাজি বা হাওয়া বলেন, ভালো ভালো সিনেমা যে বাজেটে হয় আর কি। কারণ আমাদের তো বিদেশে শুটিং করতে হয়নি, বাংলাদেশ শুটিং করছি। বাট তো আমি জানি আমি সবচেয়ে সেফ সাইডে আছে আর কি। কারণ পৃথিবীর সব ডিরেক্টরের সিনেমাতে ফ্লপ হয়, তো কি হয়েছে? একটা মানুষকে তো বিচার করার এভাবে যায় না যে তার সিনেমা কটা হিট কটা ফ্লপ। হিট তো মানুষ দিছে আসলে। অনেক পৃথিবীর বিখ্যাত সিনেমা আছে যেগুলো ওই সময় হিট হয়নি, পরবর্তীতে যে এটা বিশ্ববিখ্যাত সিনেমা হয়ে গেছে। তো এটা কোনো বড় ব্যাপার নয়, এটা আমি বিশ্বাসই করি না। দর্শক ভালো মতো সিনেমা দেখতে দর্শক সিনেমা চলবে। তো সর্বোচ্চ হিট তো পেয়ে গেছি, ব্যাক টু ব্যাক 4বার ব্লকবাস্টার সিনেমা, তো মজা পাইছি। তো এই মজা তো আরও চাই, কিন্তু এটা না পাইলেও সমস্যা নেই। ইম্পর্টেন্ট হচ্ছে আমি এনজয় করছি কিনা।
দেখেন রায়হান রাফি কি বানাইছে এটা দেখার জন্য মানুষ সিনেমা হলে আসলেও সিনেমা হিট হবে এটা। আর মানুষ যদি ভালো বলে এটা তখন ব্লকবাস্টার হবে, কারণ এতটুকু বিশ্বাস আমি মানুষ আমাকে করে, অ্যাটলিস্ট আমি জগা খিচুড়ি বানাবো না। দেখেন আমার তো কনফিডেন্ট লাগবে, এতগুলো নায়কের বিরুদ্ধে আমি আসতেছি মানে একসাথে সিনেমা নিয়ে, তো ভালো তো হবেই। তো এবার ঈদটা আমার কাছে মনে হচ্ছে সুন্দর একটা ঈদ হবে, নতুন সরকার, মানুষের মন ভালো,